আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনি ব্যবসা করতে চাচ্ছেন অথবা আপনি ব্যবসা করছেন অথবা আপনি ব্যবসায়ী অলরেডি। তো ব্যবসায় মানে কিন্তু আপনাকে রিস্ক নিতে হবে। তো এটা তো স্বাভাবিক। রিস্ক কখনো মেন্টাল, ফিন্যান্সিয়াল অনেক সাইডের হয়ে থাকে। তো বিজনেস করতে গিয়ে আপনাকে পদে, পদে এমন কিছু লোকের সাথে মিশতে হবে যে লোকগুলো আপনার সাথে মেশার যোগ্য কখনোই ছিল না। আবার কিছু লোকের সাথে আপনি মিশতে পারবেন যার সাথে মিশার যোগ্য আপনি নিজেও না। হ্যাঁ? তো এটা কিন্তু ব্যবসার অনেকগুলো মজা আছে। লাইক আপনি ১ম এ বিজনেস শুরু করলেন। এমন একজন পার্সনের সাথে আপনি ডিল করতে গেলেন যে বিজনেস লোকটার সাথে আপনি কখনো মিট করার সুযোগ পেতেন না, সাহস পেতেন না আপনি। কিন্তু ব্যবসায় সুবাদে পাচ্ছেন। এমন একটা লোকের সাথে আপনি মিট করতে গেলেন যে লোকটা কখনোই আপনার পাশে আসতে পারত না। এটাই বিজনেস। সো এরকম কিছু জটিল এবং কঠিন ক্রিটিক্যাল সিচুয়েশন সবসময় ফেস করতে হচ্ছে। গতদিন একটা করলাম, আমি বোঝাতে পারব না এতটাই বাজে সিনের মধ্যে দিয়ে আমাকে এটা ডিল করতে হলো। কিন্তু দিন শেষে জিততে হবে। কখনো যদি আপনি আগে সরি বলে ফেলেন তাহলে আপনি জিতে যাবেন। কখনো সরি বললে হেরে যাবেন। এজন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি সরি বলে জিতবেন নাকি সরি না বলে জিতবেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া লাগবে। যদিও সবসময় সেটা হয়ে ওঠে না। তো গতদিন এমনই একটা ডিল করছিলাম আমি। যে ব্যক্তিগুলোর সাথে ডিল করছিলাম ওই ব্যক্তিগুলো হয়তোবা আমি অহংকার করছি না, আল্লাহ আমাকে মাফ করুক। এই ব্যক্তিগুলো হয়তোবা আমার সাথে কখনো মিট করতে পারত না। কিন্তু কিছু এমন কথা তাদের সাথে আমার বাক্য বিনিময় হয়, নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হলো। আসলে এই বাক্যগুলো আমাকে এভাবে বিনিময় করতে হলো, ধৈর্য সহকারে ডিল করতে হলো। তো এটাই বলবো এমনভাবে বিজনেসটাকে ডিল করেন যেন আপনার ক্লাস থেকে অনেক উপরে বা নিচে সবার সাথে আপনি স্মুথলি মেইনটেইন করতে পারেন। এটাই বিজনেস। এতটুকু ধৈর্য আপনার থাকা লাগবে। যেহেতু আপনি এন্টারপ্রেনিউর অথবা আপনি একজন বিজনেসম্যান। শুধু বিজনেসম্যানের ক্ষেত্রে নয়, এই বিষয়গুলো প্রত্যেকটা সিনিয়র এমপ্লয়ি থাকা লাগবে। কারণ সিনিয়র ম্যানেজার, ডিরেক্টর, এমডি ওনাদের এই কোয়ালিটি থাকা লাগবে। ওনাদের আছেও। প্রত্যেকটা ডিরেক্টর, এমডি, ম্যানেজার এই গুণগুলো আছে যে ওনারা খুব বাজে সিনটাও খুব সুন্দরভাবে ডিল করে আসে। পকেট থেকে লস করে দেয়। যত টাকা লস হওয়ার হয়েই যাক। কিন্তু প্রেস্টিজ বা সম্মান নিয়ে ট্রাই করে এটাকে ক্লোজ করতে। এটাই কিন্তু ডিল। সবসময় জেতাটা কিন্তু জিতে না। কখনো হেরে গিয়ে জিতে আসতে হয়। সেটাই করলাম গতদিন। শেয়ার করলাম। একটা অভিজ্ঞতা শেয়ার করলাম যে গতদিন ঘটলো তাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ফি আমিল্লাহ।